জোট করলেও নিজ দলের প্রতীককেই ভোট করতে হবে বলে অধ্যাদেশ জারি। সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী শিশুসহ নিহত 40। টক্সিক সহকর্মী ও বন্ধু থেকে দূরে থাকার উপায়। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীককেই ভোট করতে হবে বলে এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করেছে। এর আগে গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর বিএনপি এই ধারার বিরোধিতা জানিয়ে দাবি করে, জোট ভিত্তিক নির্বাচনে এক দলের প্রার্থী যেন অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারেন। তবে জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কনসেনসাস পার্টি 20 ধারার সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়। রাজনৈতিক দলগুলোর এই মতবিরোধের মাধ্যমেই সরকার পূর্বের প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশ জারি করেছে। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট গঠন করলেও জোটের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবেন না। প্রার্থীকে নিজের দলের প্রতীককেই ভোট করতে হবে। আরপিও সংশোধনের পাশাপাশি নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করেছে। একই সঙ্গে ভোট কেন্দ্র নীতিমালা, দেশি ও বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা এবং সাংবাদিকদের আচরণ বিধিও হালনাগাদ করা হয়েছে। ইসি সূত্র জানিয়েছে, আরপিও সংশোধনের পর নতুন বিধান অনুযায়ী দল ও প্রার্থীর আচরণ বিধি শিগগিরই জারি করা হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সুদানের সাধারণ মানুষের উপর ড্রোন হামলা, নারী শিশুসহ নিহত 40। সুদানে উত্তর কর্দোফানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের ড্রোন হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনের এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ওই কর্মকর্তা সোমবার আল জাজিরাকে জানান, প্রাদেশিক রাজধানী আল ওবেইদের পূর্বাঞ্চলীয় আল লুয়াইব গ্রামে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাদেশিক সরকার জানায়, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত তাঁবুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। একে বেসামরিক মানুষের ওপর আরএসএফ এর অপরাধের নতুন সংযোজন হিসেবে উল্লেখ করে সরকার জানায়, নারী, শিশু ও বয়োবৃদ্ধদের একটি বড় অংশও এই হামলায় প্রাণ হারিয়েছেন। এমন অবস্থায় আরএসএফ কে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, আরএসএফ নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে অপরাধ করে চলেছে। আরএসএফ সম্প্রতি ঘোষণা করেছিল তারা শিগগিরই আল ওবেইদ শহরে হামলা চালাবে। একই সঙ্গে স্থানীয়দের নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ত্যাগ করতেও বলেছিল তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ কর্দোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত 38,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে চলমান যুদ্ধে আরএসএফ সম্প্রতি উত্তর কর্দোফানের বারা শহর নিয়ন্ত্রণে নিয়েছে। তবে তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করার অভিযোগ অস্বীকার করেছে। টক্সিক সহকর্মী ও বন্ধু থেকে দূরে থাকার উপায়। চারপাশে অনেক মানুষ, ক্লাস, কোচিং, অফিস, পাড়া, সবখানেই ভালোর পাশাপাশি মন্দ মানুষও আছে। আছে টক্সিক মানুষ। সেসব বিষাক্ত তথা টক্সিক মানুষকে যতটা সম্ভব এড়িয়ে চলা উত্তম। তবে তার আগে টক্সিক মানুষ চিনতে হবে। বন্ধু সহকর্মীদের মধ্যে এ ধরনের মানুষ লুকিয়ে থাকলে চেনা দায় হয়ে যায়। আর একবার চিনে গেলে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো, নয়তো তারা আপনার মন মেজাজ খারাপ করে দেবে। যেভাবে দূরত্ব বজায় রাখবেন, বাউন্ডারি সেট করুন। আপনি কার সঙ্গে মিশবেন, কার সঙ্গে মিশবেন না, সে সিদ্ধান্ত একান্তই আপনার। আবার কে আপনাকে কোন কথা কোন উপায়ে বলতে পারবে, কতটুকু বলতে পারবে, তার একটা সীমারেখা টেনে দিন। এছাড়া
কাদের সঙ্গে কতটা যোগাযোগ রাখবেন সেটাও আপনার হাতেই রয়েছে। টক্সিক বন্ধু আত্মীয়দের দুর্ব্যবহার কখনো বরদাস্ত করবেন না। প্রথম থেকেই যদি নিজের বাউন্ডারি তৈরি করতে পারেন, তাহলে এই ধরনের মানুষ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস পাবে না। ইতিবাচক থাকুন। টক্সিক মানুষেরা আপনার সব বিষয়ে খুঁত ধরবে, কারণ এটি তাদের স্বভাব। তাদের এই টক্সিক ও নেগেটিভ আচরণের প্রভাব নিজের মধ্যে ফেলতে দেবেন না। ইতিবাচক থাকার চেষ্টা করুন। টক্সিক মানুষদের এড়িয়ে চলুন এবং আত্মবিশ্বাস হারাবেন না। অন্যের নিন্দাকে পাত্তা দেবেন না। টক্সিক মানুষের কাজই নিন্দা করা। তারা আপনাকে নিয়ে কি কথা বলল, আপনাকে নিয়ে কি ভাবছে, এই সব নিয়ে আপনি মাথা ঘামাবেন না। তাদের কথায় পাত্তাই দেবেন না। তাদের কথা ভেবে মন খারাপ করে থাকলে তাতে আপনারই কষ্ট বাড়বে, সময়ও নষ্ট হবে। শান্ত থাকুন। টক্সিক মানুষেরা আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে, আপনার শান্ত থাকতে হবে। যখন টক্সিক মানুষের সঙ্গে দেখা হবে, তখন তাদের এড়িয়ে চলার চেষ্টা করুন। তাদের সঙ্গে বেশি কথা বলবেন না। কোনো ব্যক্তিগত তথ্য, আনন্দের খবর কিছুই শেয়ার করবেন না। যতটা সম্ভব কম কথা বলুন। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জোট করলেও নিজ দলের প্রতীককেই ভোট করতে হবে বলে অধ্যাদেশ জারি। সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী শিশুসহ নিহত 40। টক্সিক সহকর্মী ও বন্ধু থেকে দূরে থাকার উপায়। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।